তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর আয়োজন, খাবার দাবার বিশাল এলাহি আয়োজন। তো এত খাবার দাবার খেতে আমরা কোথায় আজকে আসলাম, কোথায় আজকে আমাদের নেমন্তন্ন, তোমাদের হয়তো জানতে খুব ইচ্ছা করছে। তো তোমাদেরকে তো অবশ্যই জানাবো, তার জন্য তো ভিডিওটা করা। তো যাই হোক, আজকে কিন্তু খাবারে প্রচুর আইটেম ছিল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, সব সময়তেই। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, আশা করি সব কিছুই বুঝতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আশা করি তোমরাও খুব ভালো আছো। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রতিদিনের মতন, একটু বলার অপেক্ষা রাখে না, তবু বললাম। তো উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান, এখন পুজোটা দেবো। আজকে তো প্রচুর কাজ করলাম, প্রচুর। সকাল থেকে উঠেছি সেই 5টায়। তো এখন ফুলটা তোলা হয়ে গেছে, এখন পুজোটা দেবো। তারপর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে। তো কোথায় নেমন্তন্ন আছে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো এখনকার মতন এইটুকুই, পরে দেখা হচ্ছে। আর ওই দেখো সব চলে এসছে রাম ভক্ত। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের আমার। তো এখনই ঠাকুরের বাটাটা তুলে নেব। তারপরে বললাম যেখানে নেমন্তন্ন রয়েছে একটু রেডি হয়ে সেইখানটায় যাব। তো কোথায় যাচ্ছি এক্ষুনি জানাবো। এখন প্রসাদের বাটাগুলো তুলে দেবো। তো বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি আজকে আমি। তো এই নাচটা তোমরা এর আগেও দেখেছো আমার। আর ওদিকে দেখো ঢাক বাজছে। তো আমাদের বাড়িতে তো হবে না, এর আগের দিন তোমাদেরকে বললাম, যেহেতু জ্যাঠামশাই মারা গেছে, তো ওই জন্য। আর এই নাইটিটা পরে নিয়েছি আজকে আবারও। তো কেমন লাগছে জানিও। আর এখন দেখো চা করে নিয়েছি, কারণ যেখানে নেমন্তন্ন রয়েছে চা দেবে না, সকালে দেবে ঘুগনি মুড়ি। তো সেই জন্য চাটা বাড়িতেই করে খাচ্ছি। চা একটু না খেলে ভালো লাগে না। তো চাটা খেয়ে চলে যাবো, কারণ রেডি তো একদমই হয়ে গেছি। তো চলো, ও এদিকে আসো, ওদিকে আমাদের বাড়িতে একটা স্ক্যান এসেছে বাইরে থেকে, ডাক্তারবাবু। তো ডাক্তারবাবুকে চা দিতে হবে। আসো। ওই ডাক্তারবাবু বলছেন, এই ডাক্তারবাবু এসছে বাইরে থেকে, চা দিতে হবে। এরকম বসে থাকবে, কিছু করবে না। আজকে ব্যাপক হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া। তো দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি, সত্যি কথা আর কিছুই না, আজকে এসেছি আমার যে জায়েদের ঘরে, কারণ জায়ের বড় মেয়ের আজকে জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে ওদের ঘরে খাওয়া দাওয়া রয়েছে। আর সকালবেলা জানো তো আমার দেওয়ার বাজারে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসছে এমনি দুপুরে রান্নাবান্না হওয়ার জন্য। আর এই মাছটাও নিয়ে এসছে। এই মাছটা ও ভীষণ পছন্দ করে। আগে আমাদের যখন প্রথম প্রথম বিয়ে হয়, যখন আমরা একসঙ্গে ছিলাম, তখন আমিও খেতাম, কিন্তু আমরা আলাদা হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে খাওয়া হয় না। এখন ওই মাছটা দেখলে গা শিউরে ওঠে, ভীষণ ভয়ই লাগে আর কি। তো যাই হোক, এখন দেখো আমার যা দেখছি এদিকে অনেকটা কাজ গুটিয়ে ফেলেছে ও। সকালের যে ঘুগনি আর মুড়ি আর রুটিও করেছে, যেহেতু আমার দেওর আর আমার শাশুড়ি মা খাবে সেই জন্য। তো ওর জন্য দেখছি ও সম্পূর্ণটা করেই ফেলেছে। আর যেহেতু সকালবেলা আমি কাজ করছিলাম, আজকে প্রচুর কাজ করেছি, তো ওদের ঘরে আস্তে আস্তে আমার 9টা বেজে গেল। তো কিছু করার নেই, দেখছি আমার দেওর আর আমার যা দুজনে মিলে অনেকটা কাজ গুটিয়ে নিয়েছে। তো চলো এখন সকালের খাওয়া দাওয়াটা খেয়ে নিই। বলেন কেমন হয়েছে ঘুগনি? খুব ভালো। ভালো আছে, এইবার ভালো। হ্যাঁ, কেমন হয়েছে রান্না? রান্না খুব ভালো হয়েছে। হুম। কিন্তু কিসের জন্য আমার গলাটা বসে গেছে? ও ঠিক আছে, আবহাওয়ার জন্য। ঘুগনি কম হয়ে গেছে জানো, ওই এরকম করে খাবে। তো আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, কারণ ছেলের সকাল 10টা থেকে প্রাইভেট থাকে প্রত্যেক রবিবারেই। তো ছেলের জন্য পড়তে গেছে। আর এদিকে দেখো ও অল্প একটু কোনো রকম খেয়ে গেল, কারণ গরম। আর আমার ছেলে গরম ঝাল এগুলো কিছুই তেমন খেতে পারে না, একটু খেতে অসুবিধা হয়। তো সেই জন্য ওকে অল্প একটু ঘুগনি দিয়ে, অল্প একটু মুড়ি দিয়ে ও খেয়ে চলে গেছে। আর আমার যা যে রুটি করেছিল সেই রুটিতে সবার হয়ে গেছে, তবু 2টো রুটি বেঁচে গেছিলো। আমি একটা, আমার যা একটা খেলাম। আর তারপরে দেখো এখন মুড়ি দিয়েও আমরা
ঘুগনি খেলাম। এবার আমার জায়ের মেয়ে আবার পড়তে গেছিলো সকালে, ও আবার পড়ে এখন আসলো। তো ও দেখো এখন ঘুগনি মুড়ি এখনও খাচ্ছে, আর তোমার দাদাভাই তো খাচ্ছিলো বারান্দায়। তো ওখান থেকে খেতে খেতে আবার দেখো মায়ের কাছে চলে এসছে। আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার জায়ের সবারই। তো দেখো এবার আমি সবজিগুলো বানাচ্ছি, কারণ দেওয়ার ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তাড়াহুড়া করে। আর আমার যা আর আমরা দুজনে হেল্পারই করছি যে ওকে তাড়াতাড়ি করে গুছিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য লাল শাক আজকে জানো তো অনেক কিছু মেনু হবে, তো ওই জন্য সমস্ত কিছু সুন্দর করে কেটে দিয়েছি। আর আজকের মেনুগুলো তোমাদের ঝট করে বলে দিই। সেটা হচ্ছে লাল শাক ভাজা, তার সঙ্গে তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আবার মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি, তারপরে হচ্ছে তোমার চিকেন আর দই মিষ্টি ঠান্ডা, মানে থামস আপ, অনেক কিছু আজকে রয়েছে। তো চলো তোমাদের পর সব শেয়ার করব। তো দুপুরের খাওয়া দাওয়া তো দেখো সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে। তো এখন দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি ভাত, প্রথমে শাক ভাজা তো খেয়ে নিয়েছে, তারপর এখন মাছের মাথা দিয়ে মুগের ডাল দিচ্ছি। আর ছেলে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতেও খুব পছন্দ করে। আর আমার দেওয়ার কিন্তু রান্না করেছে আজকে, সমস্ত রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো আমার শাশুড়ি মা, জায়ের 2 মেয়ে, আমার দেওর সবাই খেতে বসেছে একসঙ্গে। আর তোমাদের দাদা ভাই, আমি আর আমার যা পরে খাবো। আর এদিকে জানো তো পাঁপড় ভাজাও ছিল। তবে আমার দেওর খুব একটু, ও যেহেতু একটা ডক্টরের কাছে থাকে, তো সেই জন্য শরীর সম্বন্ধে খুব সচেতন। তো ওই জন্য দেখো পাঁপড়টা ভেজেছে, তবুও সেকে, মানে তেল দিয়ে না। তো দেখো এবার খেতে বসেছি। আর এটা দুপুরের যে শর্ট ভিডিও করি আমি, তো সেটাতে ছেড়েছিলাম। তো সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনু কী কী। তো সত্যি আজকে রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছে আর কি বলবো। এবার দেখো আমরাও খেতে বসে পড়েছি। তো এত ভালো খাবার দাবার দেখে আর থাকা যায় বলো? আমরাও খেতে বসেছি, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর সব একটু রেস্ট নেব, কারণ সেই সকাল থেকে সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছি ঘুগনি মুড়ি, আবার রুটি খেয়েছি একটা। খিদে তেমন নেই, খুব অল্প পরিমাণে খেলাম, খিদে একদম নেই বললেই চলে আর কি, পেট ভরে আছে। আর সকালের খাবারটা খেতে খেতেই প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, তো সেই জন্য খিদে তেমন নেই। তো খাওয়ার পরপরই দেখছি 1 গ্লাস করে একদম থামস আপ নিয়ে দিল সবাইকে, আমার দেওরের মেয়ে। তো সেটাই এখন খাচ্ছি দেখো। তো সবাই মিলে যাই হোক খুব আনন্দ করছি বন্ধুরা। আর একসঙ্গে তোমাদের এর আগেও বলেছি আমি, একসঙ্গে খাওয়া দাওয়া হলে ভীষণ আনন্দই হয়। তো অনেক দিন পর না, মানে 2 দিন আগেই আমাদের ঘরে খাওয়া দাওয়া হলো, আবার দেখো আমার জায়েদের ঘরে হচ্ছে। আসলে জানো তো আমাদের এই খাওয়া দাওয়াটা লেগেই থাকে। যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়াটা করছি একদম আস্তে আস্তেই, কারণ খাওয়া দাওয়া করে আজকে যা গরমটা পড়েছে, ভীষণ গুমসানি গরম একদম। আর খাওয়া দাওয়ার পরেও বিকেল থেকে ভীষণ শরীরে অস্বস্তি হচ্ছিলো আজকে আমার, সবারই, আমি না আমাদের প্রত্যেকেরই। আজকে প্রচণ্ড গরম পড়েছে, একটু হাওয়াও ছিল না বাইরে। তো এই দেখো আমার মামা শ্বশুরের ছেলে ও এসেছে। তো এখন বন্ধুরা সন্ধ্যার সময় এখন কেক কাটিং হচ্ছে। তো দেখো কেকটা খুব সুন্দর টেস্টি হয়েছিল কেকটা। আর ছোটজন তাকিয়ে তাকিয়ে ও শুধু দেখছে যে ও দিদি কেক কাটছে। আর কেকটার উপরে দেখলে কত ফুল দেওয়া ছিল, ফুলের জন্য সমস্ত হাতটা সব লাল হয়ে যাচ্ছিল। প্রচণ্ড পরিমাণে সে ফুড কালারগুলো দিয়ে করেছে, আমার মতে বলে এরকম কালার না নেওয়াই ভালো। তো যাই হোক, এখন দেখো সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। বাচ্চা কাচ্চা ওরা তো কিছু বোঝে না, ওরা কেক হলেই আনন্দ পায়। তো যাই হোক, এখন সব কেক খাওয়া খাই হলো, তারপরে রাত্রের খাওয়া দাওয়া আমরা করে একদম বাড়ি চলে যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রের খাওয়া দাওয়া। তো রাত্রের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম না, তার একটাই কারণ, দুপুরে যে সমস্ত রান্নাবান্না হয়েছিল সেগুলো প্রচুর পরিমাণে খাবার ছিল এবং থেকেও গেল, মানে সকালেও সে বাসি মনে হয় খেতে হবে, প্রচুর খাবার দাবার থেকে গেছে, ডাল তরকারি সব কিছু। তো যাই হোক, এখন আবার একটু শুধু আমি তরকারি খেলাম, ভাত ফাত কিছু খেলাম না, শুধু একটু পাঁচ তরকারি আর একটু চাটনি খেলাম আমি। আর ছেলে খেলো ভাত মাংস সবই ছিল সেগুলো দিয়ে, তো দাদা ভাই কিছু খাইনি। তো চলে আসলাম আমার জায়গার ঘর থেকে। আর দুপুরবেলা সন্ধ্যার সময় কেক কাটিং হয়েছিল, তো সেই কেক তো দাদা ভাই খাইনি, আমরা তো খেয়েছিলাম। তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে এলাম, আর দেখো ঠান্ডা নিয়ে এসেছি থামস আপ। তো এই হলো আজকে খাওয়া দাওয়া। চিকেন পাউডার খাওনি, কোটিকে দিলে কোটিটা খেয়ে নিত। সারাদিন খানি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তীতে
খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে। কালকে আছে হাজরা খেলা, আজকে কাটা ভাঙা, কালকে হাজরা খেলা। তো ইচ্ছা আছে কালকে যাব, দেখা যাক যদি যাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো এখনো মতন এটুকুই, দেখা হচ্ছে পরে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।